আমির, নেতা, দলপতি এটা কাদেরকে বলে? আমির, নেতা, দলপতি এটা আপনারা ভালো করে জানেন। তারপর আমি বলি যে যিনি একটি দল, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালনা করেন। একটি দল, একটি সমাজ, একটি রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাকে কি বলে? আমির বলে, নেতা বলে, দলপতি বলে। আমির বা নেতার মত এবং ধ্যান ধারণা, তার চিন্তা চেতনা জাতির জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। যিনি নেতা হবেন তার চিন্তা, তার মত, তার ধ্যান ধারণা মানুষের জন্য কি, তার দেশের নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন সে কোন চিন্তা চেতনা করতেছে, সঠিক না বেঠিক, এটাই হলো মূল বিষয়। কিন্তু তার চিন্তা চেতনা যদি খারাপ হয় সেটাও জনগণের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে, আর যদি তার চিন্তা চেতনা ভালো কিছু হয় সেটাও জনগণের জন্য, কথা বলেন, বোঝেন না? আমি ভাঙে একটু যাচ্ছি। তাহলে মঙ্গল অমঙ্গল তার চিন্তা চেতনার উপরেও থাকে। আবার এই নেতা যদি জুলুমবাজ হয়, জালেম প্রকৃতির হয়, অত্যাচারিত হয়, তো সে দেশের মানুষ কি হয়? জুলুমের শিকার হয়, তাই না? কষ্টে পড়ে। আবার নেতা যদি ইনসাফপূর্ণ হয়, ন্যায়পরায়ণ হয়, তবে সমাজে শান্তি বিরাজ করে। কি বিরাজ করে? শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা এগুলা বজায় থাকে, এগুলা ভালো থাকে। তখন দেশের জনগণ সুখী সমৃদ্ধভাবে বসবাস করতে পারে, যদি সে ন্যায়পরায়ণ এবং কি ইনসাফপূর্ণ হয়। আর জালেম হলে কি হয়? দেশের জনগণ জুলুমের শিকার হয়। এই দুই কথাগুলো মনে রাখবেন। তাই নেতা বা রাষ্ট্রপ্রধান হতে হবে বিচক্ষণ, শিক্ষিত, এবং তার সাথে নেতার যে গুণগুলো প্রয়োজন সেই গুণগুলো পরিপূর্ণভাবে থাকা দরকার। তাহলে কি হবে? ওই দেশ উন্নতি হবে, ওই দেশের মানুষ ভালো থাকবে, তাই না? ওই দেশটা মাথা উঁচু করে বিশ্বের মধ্যে দাঁড়াতে পারবে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদেরকে কি বললেন, আমরা কিভাবে মানুষকে নেতৃত্বে বসাবো, কিভাবে মানুষ নেতৃত্বে আসবে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কয়েকটা জায়গায় বলেছেন। আসুন আমরা এই বিষয়ের উপর একটু কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। অনেকগুলো মানুষের মাঝে দলপতি হয়, অনেক মানুষের সমাগমে নেতা হয়, অনেক মানুষের জমায়েতে, অনেক মানুষের বসবাসে রাষ্ট্রপ্রধান হয় একজন। তো সেই রাষ্ট্রপ্রধানের যিনি হবেন তার বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হবে?
যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার বৈশিষ্ট্যগুলো, এক, জনগণ যদি না থাকে রাজা থাকে? জনগণ থাকলে না রাজা থাকে? জনগণ নাই, রাজা নেই, একা একা রাজা হওয়া যায় না। এই জন্য জনগণের বিষয় আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে যে কথাগুলো বললেন, আর যিনি নেতৃত্বে থাকবেন তার বিষয়ে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন, দুইটা দুই ভাগ। যিনি নেতৃত্বে দাঁড়াবেন সবার আগে তাকে চিন্তা করতে হবে যে আমি যে নেতৃত্বে দাঁড়াবো আমার সে যোগ্যতা আছে কিনা। আগে সে যোগ্যতা আমার, তারপরে না মানুষ নির্বাচন করবেন, নির্বাচিত করবেন, ভোট দিবেন। কিন্তু আমি দাঁড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে নেতৃত্ব দিব আমার সে যোগ্যতা আছে কিনা। এই জন্য যিনি নেতা হবেন তার কিছু কোয়ালিটি থাকা দরকার। তারপর আমরা জনগণে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159, কত? 159 আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা فتوكل على الله إن الله يحب المتوكلين। একজন নেতার বৈশিষ্ট্য কি হবে? যিনি নেতৃত্ব দিবেন, যিনি আমির হবেন, যিনি দলপতি হবেন, তার বৈশিষ্ট্যগুলো কি হবে? এক নাম্বার আল্লাহ বলেন, নেতা কখনো কঠিন হবে না। কি হবে না? নেতা কখনো কঠিন হৃদয়ের হবে না, কঠিন হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমত ছিল যদ্দরুন তাদের প্রতি তুমি কোমল আচরণ করেছ। আল্লাহ তার নবীকে বলতেছেন। কেন এই কথা বললেন? কাফের মুশরিকরা বারবার নবীকে আঘাত দেয়, মারপিট করে, নানান ঝামেলা করে, কষ্ট দেয়, জেলখানায় ভরে রাখলো, নারী ভুরি মাথার মধ্যে দিল, শরীরের মধ্যে ইট পাথর মেরে রক্তাক্ত করলো। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার হাবিবকে বলো সে যা চায়, যে শাস্তি চায় এই তায়েববাসীর জন্য আমি তা দিতে প্রস্তুত আছি। এমনকি যদি বলে দুইটা পাহাড়কে একত্রিত করে দিয়া মানুষগুলোকে ধ্বংস করে দেব, আমি সেটাও রাজি আছি। জিবরিল আমিন এসে যখন বলল, তখন বলল, না, পাহাড়কে চাপা দিয়া মানুষগুলোকে যদি মেরে দেয় তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। আজকে হয়তো তারা বোঝেনি আমাকে মেরেছে, কিন্তু যখন বুঝবে তারা তখন অনুতপ্ত হবে, অনুশোচনা হবে। সেদিন হয়তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহর রহমত ছিল যদ্দরুন তাদের প্রতি তুমি কোমল আচরণ করেছ, ভালো আচরণ করেছ, নম্র আচরণ করেছ। তুমি যদি রূঢ় হয়ে যেতা, উগ্র মেজাজি হয়ে যেতা, তুমি যদি কঠিন হয়ে যেতা, আল্লাহ বলেন তবে তারা তোমার আশপাশে আর আসতো না।
কি করতো না? কঠিন হৃদয়ের মানুষের নিকটে মানুষ যেতে চায় না, বদমিজাজি মানুষের নিকট মানুষ যেতে চায় না। একজন মানুষ যদি গরিব হয় আর যদি তার হৃদয়টা নরম থাকে, তাহলে দেখবেন ওই গরিবের কাছেও মানুষ ঘোরে। ওই গরিবের ঘরে যে একটু তরকারি চায়, একটু সাহায্য চায়, একটু সহযোগিতা চায়, কিন্তু পাশে রয়েছে অনেক বড় লোক, টাকাওয়ালা, কিন্তু মেজাজ গরম, সব সময় অহংকারে ভরা, মানুষের সাথে খারাপ আচরণ করে, ওই মানুষটার কাছে এই মানুষগুলো ধারে কাছেও ভেরে না। তাই রব্বুল আলামিন বলেন, তুমি যদি কঠিন হৃদয়ের হতে দেখে নবী আর রূঢ় ভাষা যদি তুমি ব্যবহার করতা, তাহলে তোমার আশপাশে মানুষ ভিড়তো না। কি করতো না? তোমার আশেপাশে মানুষ ভিড়তো না। আল্লাহ বলেন ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং তাদেরকে ক্ষমা করো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো, গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। এখানে অনেকগুলো কথা আছে। একজন নেতা যখন হবেন, নিজের মন গড়া একা একা কোনো কাজ করতে পারবে না। আর যদি মন গড়া কোনো কাজ করে, ওই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকে না। কি থাকে না? আল্লাহ এই জন্য বললেন, তুমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের সঙ্গে পরামর্শ করো, কারণ পরামর্শের মধ্যে আল্লাহ খায়ের এবং বরকত দিয়েছে। পরামর্শে কি আছে? তাহলে পরামর্শ করে চলা, এটা কার আদেশ? আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি একা একা সিদ্ধান্ত নেবেন না, আপনি আপনার সাহাবায়ে কেরামদের সঙ্গে বসে পরামর্শ করে সামনে অগ্রসর হন। প্রত্যেকটা পুরুষকে আল্লাহ এই কথা বললেন যে হয়তো আপনি পরিবারের একজন কর্তা, পরিবারের একজন লিডার, পরিবারের একজন আপনি প্রধান সদস্য, আপনি যখন সংসারের কোনো কাজ করতে যাবেন, আপনার যদি স্ত্রী থাকে আপনি আপনার বিবির সঙ্গে পরামর্শ করেন, আপনার যদি সন্তান থাকে আপনার সন্তানের সাথে আপনি পরামর্শ করেন, আপনার ভাই থাকলে ভাইয়ের সাথে পরামর্শ করেন, আপনার বাবা থাকলে বাবার সাথে পরামর্শ করেন, আপনার মা থাকলে মায়ের সাথে পরামর্শ করেন। কারণ পরামর্শ করে যখন আপনি কোনো কাজ করবেন, সেখানে যদি আপনি ঠগেও যান, কেউ দোষারোপ করবে না। কি করবে না? কেউ দোষারোপ করবে না। আর পরামর্শহীনভাবে যদি আপনি কোনো কাজ করেন, সেটাতে তো বরকত হবে না, খায়ের আসবে না, বরঞ্চ সেখানে যদি আপনি কোনো লস করেন বা কোনো লসের মধ্যে থাকেন, পরিবারের সবাই দোষারোপ করবে। কথা ঠিক না? এই জন্য পরামর্শের মধ্যে আছে কি? খায়ের এবং বরকত। এর